আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের cPanel এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি খুবই সহজেই। তো চলুন প্রথমে আমরা আমাদের cPanel লগইন করে নেব। তো আপনি যেই সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আপনি ডোমেইন হোস্টিং কিনবেন, তারা আপনাকে একটি ইউজার নেম, পাসওয়ার্ড এবং একটি লিংক দিবে আপনার ওয়েবসাইটের cPanel এর জন্য। তো আমরা লগইন করে নিলাম। যারা ডোমেইন হোস্টিং কিভাবে কিনতে হয় জানেন না, তো তাদের জন্য আমি আলাদা পরে একটি ভিডিও দিব। যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে জানাবেন, আমি অবশ্যই ভিডিও তৈরি করে দেব। তো আমাদের cPanel এ আসার পরে আপনাদের এই ইন্টারফেসটা একেকজনের এক এক রকম থাকতেই পারে। তো আপনারা চলে যাবেন নিচে। নিচে দেখবেন স্ক্রিপ্ট কোথায় আছে আমাদের। এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লজ, আমরা এখান থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি। তো আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লজ এখানে ক্লিক করলাম। দেন দেখুন আমাদের সামনে একটা পেজ চলে এসেছে। তো আমরা ইনস্টলেও দিতে পারি, ইনস্টলে নিউ কপিও দিতে পারি। তো আমরা ইনস্টলে নিউ কপি দেই। দেন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অনেকের ডব্লিউপি থাকতে পারে অথবা যে কোনো কিছু থাকতে পারে। তো আমরা এটাকে রিমুভ করে দেব। এই ডিরেক্টরিটা আমরা খালি রাখবো। আমাদের জাস্ট https, হ্যাঁ, এবং আমাদের ডোমেইনটা থাকবে এবং এখানে আমাদের ফাঁকা থাকবে। দেন আপনি এখান থেকে আপনাদের ভার্সন ওয়ার্ডপ্রেসের ভার্সনও চেঞ্জ করে নিতে পারেন। তো আমাদের লেটেস্ট ভার্সন ডিফল্টভাবে সেট করা আছে। দেন আমরাও আমাদের সাইটে একটি নাম দেবো, যেমন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে nityosodaigarh.com। তো আমি এখানে লিখে দিলাম নিত্য সদাই ঘর। এটি সাইটের ডেসক্রিপশন দেবেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট ডিফল্ট ভাবে রাখছি। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটি হচ্ছে যে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড। হ্যাঁ, এখানে ডিফল্ট ভাবে এডমিন এবং পাসওয়ার্ড পাস দেওয়া থাকে। তো আমরা এটাকে চেঞ্জ করে একটু কঠিন করে দেব, বাট আমরা যাতে মনে রাখতে পারি। হ্যাঁ, সাপোজ দিলাম আমি বাইজিদ ইসলাম 245 সামথিং, যে কোনো কিছু দিতে পারেন আপনি। দেওয়ার পরে দেন আমাদের এডমিন ইমেল, এখানে admin@nityosodaigarh.com সিলেক্ট করা আছে, এটাই থাকবে। তো আমাদের ইমেল ইনস্টলেশন ডিটেলস টু, এখানে আপনার একটি ইমেল দিতে হবে, এটি না দিলেও সমস্যা নেই। তো আমরা এখানে একটি ইমেল দিলে আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা যে সিলেক্ট করব, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের ইমেইলে চলে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি এখানে। দেন আমাদের আর কিছুই করার প্রয়োজন নেই, এখানে আপনার পছন্দ মতো সাইটের ডেসক্রিপশন দিয়ে দিবেন। দেন আমরা যেমন আছে তেমনই থাক, আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করব। খুবই সহজ ওয়েতে আমরা একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি আমাদের সাইটে। তো দেখুন আমাদের ইনস্টলেশন হয়ে গেছে। তো এটি হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইটের যে লিংক, ডোমেইনটা দেখতে পাচ্ছেন। আমাদের এখানে একটি ডিফল্ট একটি থিম ইনস্টল করা হয়ে গেছে, আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু চলে এসেছে। আমাদের ওয়ার্ডপ্রেসটি সুন্দরভাবে এখানে ইনস্টল হয়ে গেছে। দেন আমরা এখানে যদি আমরা এডমিনে আমরা এই ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে চাই, ডিজাইন করতে চাই, আমাদের পছন্দ মতো এখানে যে এই যে দেখতে পাচ্ছেন nityosodaigarh.com, আমি যে দিয়েছিলাম সেটি এখানে চলে এসেছে, টাইটেলটি চলে এসেছে। এখন আমি চাইলে এখানে পরিবর্তন করতে পারি, এর জন্য আমাদের চলে যেতে হবে ডব্লিউপি এডমিনে, nityosodaigarh.com/wp-admin। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু চলে এসেছে। তো এর পরবর্তীতে আমরা আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো কিভাবে আপনি একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে খুব সহজেই আপনি থিম এবং প্লাগইন দিয়ে কিভাবে প্রফেশনাল মানের ওয়েবসাইট বানাতে পারেন খুব সহজে। সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও আসবে। যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।